ওকে। প্রাইস সেকশনের যে চারটা ব্যাপার আমি মানে প্রাইস সেকশনের যে চারটা কোর ব্যাপার না জানলেই না। প্রাইস সেকশন স্ট্র্যাটেজিতে ট্রেড করতে হলে যে বেসিক চারটা ব্যাপার জানতে হয় তার মধ্যে একটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার, মার্কেট ট্রেন্ড বা ট্রেন্ড লাইন। তার মধ্যে ক্যান্ডেলস্টিক নিয়ে হলো যে আমি লাস্ট ক্লাসে হলো দেখাইছি, বাট আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপরের ক্লাসে হলো মার্কেট স্ট্রাকচার অ্যান্ড তারপর পরের ক্লাসে হচ্ছে মার্কেট ট্রেন্ড। ওকে, তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো প্রথমে যেই ব্যাপারটা সেটা হচ্ছে আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এখানে কেউই জানে না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। সো ওখানে একটা মানে জিরো নলেজ থেকে কিভাবে কাউকে বোঝানো যায় যে অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, ট্রেডিং এ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, ওইভাবেই একদম জিরো নলেজ থেকে আমি আমার মতো বোঝানোর ট্রাই করতেছি। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরি আচ্ছা, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রাইস কখনো এভাবে ডিরেক্টলি উপরে যায় না, মানে ডিরেক্টলি কখনো সোজা একদম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, হ্যাঁ এরকম হয় না, আবার কখনো মানে একদম সোজা মার্কেট নিচের দিকে যায় না। হ্যাঁ, তো আমরা নর্মালি প্রাইস বাড়লো অথবা প্রাইস কমলো আমরা যেরকম দেখি সেটা হচ্ছে যে লেটস সে প্রাইস যদি বাড়ে তাহলে এরকম ভাবে হলো একটা মুভ আসে, তারপর ছোট্ট একটা রিটেস্ট, হ্যাঁ ব্রেক অফ স্ট্রাকচার হয় একটা, হ্যাঁ মানে এইভাবে হলো যে হায়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেট উপরে যায়, তারপর কিছুক্ষণ হয়তো কনসলিডেশন, হ্যাঁ তারপর মার্কেট হয়তো বা আবার ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে লোয়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট হয়তো বা নিচে আসে। সো এইভাবেই মার্কেট অ্যাকচুয়ালি হলো কাজ করে, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন আহ, এভাবে উঠে, হুম মার্কেট যখন হলো আপ ট্রেন্ডে থাকে তখন প্রাইস এভাবে ওঠে, আবার এটা হলো কনসলিডেশন পার্ট, হুম আবার এই পার্টটা হলো যে মার্কেট মানে যখন নিচের দিকে যায় মানে প্রাইস যখন কমতে থাকে, তো এভাবে হলো কমতে থাকে মার্কেট, কখনো মানে প্রাইস কখনো ডিরেক্টলি সোজা ওঠে না, সোজা নামে না। আচ্ছা, তো এটা তো বুঝলাম, তাহলে এখন কথা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। এখন মার্কেট যে হলো যে এভাবে উপরে ওঠে, হুম এই যে এখানে একটা ব্রেক অফ একটা একটা হাই একটা লো একটা হায়ার হাই, হ্যাঁ আর একটা হায়ার লো, এইখানে হলো যেই জায়গাটাতে প্রাইস একটু ওয়েট করে, মানে যেই জায়গাটা থেকে প্রাইস হলো রিভার্স করে, হোক সেটা শর্ট টাইমের জন্য, তাহলে আমার ধরে নিতে হবে যে এই জায়গাটাতে হলো আমার একটা জোন আছে। এই জোনটাই হচ্ছে আমার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। আচ্ছা, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটা কি সেটা পরে দেখাচ্ছি, আমার কথা হচ্ছে যে এখানে ডেফিনেটলি একটা কিছু আছে যেটার জন্য হলো যে প্রাইসটা উপরে গেল নিচে নামতেছে, নিচে নামার পরও হলো এই জোন এই পয়েন্টটা থেকে মার্কেট আবার রিভার্স যাওয়া স্টার্ট করছে, সো ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং। হ্যাঁ, সো এখানে একটা জোন আছে, এখানে আরেকটা জোন আছে, যেহেতু হলো এইখান থেকে মার্কেট রিভার্স নিছে, তারপর এখানে ব্রেকডাউনের পর একটা রিটেস্ট নেয় আবার উপরে, তারপর এখানে একটা জোন, হুম তারপর এখানে আরেকটা জোন, যেই জোনটাতে হলো মার্কেট তিনবার টাচ করছে এন্ড উপরে হলো যে আরেকটা জোন যেখানে মার্কেট মাল্টিপল টাইম হলো যে রেসপেক্ট করছে। হ্যাঁ, তারপর এখানে দেখতেছি যে আরেকটা জোন, যেহেতু মার্কেট হলো এই পয়েন্টগুলোতে মার্কেট রিভার্স নিছিল, হুম এখানে আরেকটা জোন। আচ্ছা, এই জোনটাই হলো যে আবার আমি একটু করে ট্রাই করি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে এই যে প্রাইস হলো উপর দিকে যাচ্ছিল, এই পয়েন্ট থেকে প্রাইস এই পয়েন্ট থেকে প্রাইস আবার নিচের দিকে আসলো, আবার উপরে গেল, হ্যাঁ আবার হলো এই পয়েন্ট থেকে প্রাইস আবার এখানে আসলো। হুম এই যে পয়েন্টগুলোতে হলো প্রাইস ইজিলি মানে ফ্রিকুয়েন্টলি হলো যেই মুভটা ছিল ওই মুভটা কন্টিনিউ করতে পারতেছে না, তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং, হ্যাঁ যেই কারণের জন্য হলো প্রাইস এইখান থেকে ডিরেক্টলি রিভার্স নিছে, তাই না? হ্যাঁ, তো এখন
এই জিনিসগুলো না মানে মেইন আমার কাজ হচ্ছে যে এই জিনিসগুলো বোঝা, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অর এই জোনগুলো আমার মার্কেটে হলো আইডেন্টিফাই করা, এটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যেই জোনটাতে প্রাইস অনেক বেশি রেসপেক্ট করে, মানে যেই জোনটা থেকে প্রাইস রিভার্স নেয়, অথবা যেই জোনটা মানে অনেকক্ষণ মার্কেট কনসলিডেশন থাকে, সেই জোনটা আমরা ধরতে পারি যে এটা হয় কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। ওকে, তো বুঝলাম সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। এখন তাহলে কথা হচ্ছে কোনটা সাপোর্ট আর কোনটা রেজিস্ট্যান্স। আচ্ছা, প্রথমত যে ব্যাপার সেটা হচ্ছে যে আসলে টেকনিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেম থিং, মানে কোনো ডিফারেন্স নাই, যেটা সাপোর্ট সেটাই রেজিস্ট্যান্স। হ্যাঁ, আহ, কিন্তু আহ, আমি যখন হলো ট্রেডিং শেখা স্টার্ট করি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম। তো যে প্রবলেমটা হতো যে এই একটা জোনকে আমি একবার জানতেছি সাপোর্ট হিসাবে শিখতেছি, আরেকবার শিখতেছি রেজিস্ট্যান্স হিসাবে, আরেকবার শিখতেছি সাপ্লাই, আরেকবার শিখতেছি ডিমান্ড, আরেকবার শিখতেছি অর্ডার ব্লক। সো টেকনিক্যালি একটা ব্যাপারকে আমি 5 রকম করে জানার কারণে, যার কারণে আমি মানে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো আমার কথা হচ্ছে যে কমপ্লিকেট করা দরকার নাই। ওকে, কমপ্লিকেট করা দরকার নাই, যে সিম্পলি ব্যাপারগুলো সিম্পলি বোঝার ট্রাই করি অ্যাকচুয়ালি হইতেছে কি, টার্ম পরে কি, আপাতত বেসিক ব্যাপারটা শিখি, পরে যখন প্র্যাকটিস করতে 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 আমি বুঝে যাবো যে কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, কোনটা সাপ্লাই ডিমান্ড অর্ডার ব্লক, পরে বুঝে যাবো, প্যারা নাই। আচ্ছা, তাহলে এখন হলো বেসিক হলো যে আমরা এতটুকু একটু জানি যে সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা। আচ্ছা, আমরা যে ঘরের মধ্যে থাকি সেই ঘরের ফ্লোরটা হলো আমার জন্য সাপোর্ট, আর ঘরের ছাদটা হচ্ছে আমার জন্য রেজিস্ট্যান্স। হ্যাঁ, সো আমরা যখন কি করি যে ফ্লোর থেকে যখন জাম্প করি, মানে যে কোনো সময় যদি আমরা জাম্প করি, তখন কি করি যে ফ্লোর থেকে সারফেস থেকে একটা পাওয়ার নিয়ে হলো তারপর হলো আবার জাম্প করি। তো যতবার আমরা সারফেসে হলো আমাদের পা টাচ করে, ততবার আরেকটু বেশি পাওয়ার নিয়ে হলো যে আমরা মানে আরো বেশি জাম্প করতে পারি। সো টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, মানে এই দুইটা জোনে জোনে কাজ হচ্ছে যে এই জোনগুলোতে প্রাইস ইজিলি, মানে লেটস সে এই জোনগুলোতে প্রাইস যখনই আসে, তখন এই জোনে যে বায়ার অথবা সেলার থাকে, তারা চায় না যে প্রাইস এই জোনটার কাছাকাছি আসুক। হ্যাঁ, অথবা এই জোনটা ব্রেক করুক। হুম, বায়ার অথবা সেলার যারাই থাকে ওইগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। তো কথা হচ্ছে এই জোনের কাছাকাছি যখনই প্রাইস আসে, তখন হলো যে এখানে যারাই থাকে বায়ার অথবা সেলার, তারা চায় না যে প্রাইসটা এই জোনের কাছাকাছি আসুক। হ্যাঁ, কিন্তু যদি হলো যে ইন কেস এটা ব্রেক করে ফেলে, তখন এই জোনে যারা ছিল তখন তারা হলো রিভার্স রোল প্লে করে। তারা কি করে যে এই প্রাইসটা তখন আর এই এই জোনটাতে সাস্টেন করতে দেয় না, তারা ডিরেক্টলি হলো নিচে থেকে উপর থেকে, মানে নিচে থেকে উপরের দিকে পুশ করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কার পাওয়ার কতটুকু। দেখেন, এটা সিম্পল একটা ব্যাপার, যেই যেখানে সাপ্লাই অর ডিমান্ড, এই এই দুজনেই তো মার্কেটে হলো আলটিমেট প্লেয়ার, তাই না? হয় কেউ কিনতেছে কেউ সেল করতেছে, হ্যাঁ, অথবা এর বাইরে তো কিছু না। সো টেকনিক্যালি মার্কেটে যারা বেশি থাকবে, যদি মার্কেটে বায়ার বেশি থাকে, তাহলে আহ, আহ, কি বলে যে সাপোর্টের পাওয়ার অনেক বেশি, রেজিস্ট্যান্স অনেক বেশি উইক। মানে আপট্রেন্ড মার্কেটে এই যে যেমন একটা জিনিস কি দেখাই, সেটা হচ্ছে এই যে এতটুকু হলো আমার মার্কেট, এই এই পয়েন্ট থেকে এতটুকু হচ্ছে আমার মার্কেটটা আপট্রেন্ড। হ্যাঁ, সো এইখানে এই আপট্রেন্ড মার্কেটে সাপোর্ট অনেক বেশি পাওয়ারফুল রাদার দেন রেজিস্ট্যান্স, যেখানে তার মানে এতটুকু আপনি ধরে রাখেন যে আপট্রেন্ড মার্কেটে একটা সাপোর্ট সহজে ব্রেকডাউন হবে না, কিন্তু একটা রেজিস্ট্যান্স ইজিলি ব্রেকডাউন পসিবল আপট্রেন্ড মার্কেটে। আবার যখন ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স অনেক বেশি পাওয়ারফুল, কারণ রেজিস্ট্যান্স পয়েন্টটাতে থাকে হলো আমার সেলার। সো আপট্রেন্ড মার্কেটে, সরি, ডাউন ট্রেন্ড মার্কেটে সেলাররা অনেক বেশি পাওয়ারফুল, মানে হলো রেজিস্ট্যান্স অনেক বেশি পাওয়ারফুল, সাপোর্ট অনেক বেশি উইক। সো যার কারণে ডাউন ট্রেন্ড মার্কেটে ওখানে অনেক বেশি প্রবাবিলিটি থাকে যে সাপোর্ট ব্রেকডাউন হবে, কিন্তু রেজিস্ট্যান্স ইজিলি ব্রেকডাউন হবে না। এগুলো হলো টেকনিক্যাল ব্যাপার, যেগুলো হলো যে আপনারা ট্রেড করতে করতে এক্সপিরিয়েন্সের সাথে হয়তো বুঝবেন। ওটা কথা না, কথা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এখানে মেইন দুইটা ব্যাপার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি সেটা তো আমি বুঝলাম। তাহলে আমার এখন মেইন যে ব্যাপার, যেটা যেটা আসলে খুবই মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা ব্যাপারের ক্ষেত্রে খুবই আন্ডার রেটেড দুইটা কোয়েশ্চেন, যেটা নতুনরা বুঝতে অনেক প্রবলেম হয়। আমি যখন স্টার্ট করি তখন আমারও বুঝতে প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় ড্র করব
কিভাবে ড্র করব। ওকে, সো কোথায় ড্র করব, কিভাবে ড্র করব। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমি এখন হলো যে একটু রিয়েল মার্কেটে যাই, সরি রিয়েল মার্কেট মানে চার্টে যাই, রিয়েল মার্কেট। ওকে ওকে, তাহলে আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার বেসিক কন্ডিশন কি ছিল, যে জোনটা থেকে আমার প্রাইস রিভার্স করে, তাই তো। সো ওই জোনটা হয় সাপোর্ট আর না হলে রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে এই জোন থেকে আমার প্রাইস একবার রিভার্স করছে, ইট কুড বি অ্যা জোন। ওকে, তারপর এই জোন থেকে আমার প্রাইস, আচ্ছা এটা না, এই জোন থেকে হলো আমার প্রাইস আরেকবার রিটেস্ট নিয়ে হলো যে মার্কেট এখান থেকে নিচে নামছে, অ্যান্ড যে পয়েন্টটাতে হলো যে আগে দেখতে পাচ্ছি যে আরো দুইবার এই জোনটাকে প্রাইস রেসপেক্ট করছে, সো টোটালি তিনবার। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস সব থেকে বেশি খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আমার জোনটাতে কয়বার প্রাইস টাচ করছে। লেটস সে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই জোনটা দেখেন, এই যে জোনটা ছিল কোন টাইম ফ্রেমে ডাজেন্ট ম্যাটার, আপনি সব টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। যেই টাইম ফ্রেমে যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন ওই টাইম ফ্রেমের জন্য ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনেক বেশি এফেক্টিভ। আর টেকনিক্যালি যদি বলেন তাহলে সবসময় হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলস্টিক, হায়ার টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার, হায়ার টাইম ফ্রেমের সব কিছুই অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দেন হলো লোয়ার টাইম ফ্রেম বা মিডিয়াম টাইম ফ্রেম। ওকে, আচ্ছা, তো এখন ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন এই জোন থেকে প্রাইসটা আমার এখান থেকে এই পর্যন্ত ভালো একটা মুভ ছিল, কিন্তু এই জোনে আমার প্রাইস একবার টাচ করছে, আরেকবার টাচ করছে, আরেকবার ব্রেকডাউন হয়ে গেছে। হোপফুলি মার্কেট এখান থেকে রিটেস্ট নিয়ে উপরে যাবে, আই থিঙ্ক সো। গোল্ডের মার্কেট তো রিটেস্ট নিয়ে উপরে যাওয়ার কথাই, কারণ গোল্ড মার্কেট হলো যে অলওয়েজ বুলিশ। আচ্ছা, দুইবার টাচ করছে এই জোনটাতে। আমি যদি এই জোনটাতে দেখি তাহলে এই জোনে আমার প্রাইস একবার টাচ করছে, দুইবার টাচ করলো, তিনবার। হুম, আর এইটা আরেকটু যদি ক্রস করি টানি, তাহলে মোটামুটি এখানে ভালো একটা মানে টাচ কি মানে ব্রেকডাউন হয়েছে। ওকে, সো টেকনিক্যালি আমার এই জোনটা যতটা না স্ট্রং একটা জোন আমি এখানে দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে আমার এই উপরের জোনের থেকে আমার এই জোনটা অনেক বেশি স্ট্রং ছিল। কেন? গুড কোয়েশ্চেন। কেন? কারণ হচ্ছে এই জোনটা এত বেশি স্ট্রং ছিল, দেখেন একবার নামলো, আরেকবার ভাঙার ট্রাই করলো, ভাঙতে পারলো না, আরেকবার নামলো, আরেকবার ভাঙার ট্রাই করলো, ভাঙতে পারলো না, আরেকবার নামলো, ভাঙার ট্রাই করলো, ভাঙে ফেলছে। টেকনিক্যালি তিনবারের পর চারবারের মাথায় এই জোনটা আমার ব্রেক করতে পারছে, তার মানে কি এই জোনটা খুবই স্ট্রং একটা জোন ছিল। সো এরকম স্ট্রং জোন থেকে যখন প্রাইস অনেক বেশি রেসপেক্টেড হবে, তার মানে এটা আমার বুঝতে হবে যে এটা সহজে ভাঙবে না, কিন্তু যদি ভাঙে তার মানে ফর শিওর এখানে রিভার্স পাওয়ার বা অপোজিট পাওয়ার বায়ার অথবা সেলার যারাই থাকুক এত বেশি ছিল, এই জোনটাকে ভাঙছে, আর ভাঙছে যেহেতু তার মানে এখানে প্রাইস হলো সাস্টেন করবে না। হুম, মানে হচ্ছে প্রাইস এখান থেকে আলটিমেটলি প্রাইস আরো উপরে যাবে। টেকনিক্যালি ব্যাপারটা ওইটাই হয়েছে। হ্যাঁ, এখানে যখন আরো ব্রেকডাউন দিল, দেওয়ার পর এই যে ছোট্ট এটা বালা এটা রিটেস্ট নিয়ে প্রাইস উপরে চলে গেল, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সবসময় ট্রাই করবো যে হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কতটুকু স্ট্রং, সেটা হচ্ছে কি যে প্রাইস কতবার একটা জোনকে রেসপেক্ট করলো। হ্যাঁ, যতবার একটা জোনকে রেসপেক্ট করে ততবার ওই জোনটা অনেক বেশি মানে সাপোর্ট হোক বা রেজিস্ট্যান্স হোক, হ্যাঁ, তার মানে ওই জোনটা অনেক বেশি স্ট্রং। আর যেই জোনটা হলো প্রাইস কম টাচ করছে সেই জোনটা হলো মানে উইক না, কিন্তু এতটা ভিজিবল না যে উইক নাকি স্ট্রং, সেই জিনিসটা এতটা ভিজিবল না, যতটা ভিজিবল এই জোনটাতে আমি দেখতে পারতেছি। ওকে ওকে, আর আরেকটা জিনিস সবসময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন একটা জিনিস, এইখানে আমার একটা সাপোর্ট হয়, এইখানে আমার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, এইখানে আমার আরেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয়। সো চাইলে না অনেকগুলা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারবো,
কিন্তু আসলে এমনি ড্র করতে থাকলে আসলে পুরা স্ক্রিন হলো গিয়ে ভরে যাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে। সো আমার মনে হয় যে এটা মানে প্রপার কোনো আইডিয়া হবে আসলে প্রাইসকে অ্যাকুরেট করার জন্য। সো আমার কথা হচ্ছে যে আমি ওই জোনটাকেই ভ্যালিড বা ওই জোনটাকেই প্রায়োরিটাইজ করব যেই জোনটাতে আমার প্রাইস সব থেকে বেশি টাচ করছে অথবা সব থেকে ভালো রেসপেক্টেড হয়েছে। এই জোনটাকে আমি সব থেকে মানে বেশি প্রায়োরিটাইজ করব। আর অন্য যে জোনগুলো আছে যেমন এই জোনটা দেখেন, এটাও একটা স্ট্রং জোন ছিল। স্ট্রং জোন ছিল দেখে হলো প্রাইস এটাকে ব্রেক করতে পারে নাই, কিন্তু এই জোনটাতে আপনার প্রাইস মানে কমই আসছে এই জোনের কাছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। সো আহামরি কঠিন কিছু না, বাট হলো আহ, আমরা এত ডিটেল জানতে যাই, এত ডিটেল শিখতে যাই যে আসলে আমরা নিজেরা ব্যাপারগুলো কমপ্লিকেট করে ফেলি। সো আহামরি ব্যাপারগুলো কমপ্লিকেটেড না। আচ্ছা, আর বেসিক যতটুকু জানা দরকার ততটুকু জানার জন্য এতটুকু ঠিকঠাক। আর আপনারা যদি হলো আরো বেশি যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন, আপনারা নিজে যত হলো মার্কেটে হলো এভাবে মানে ড্র করে প্র্যাকটিস করবেন, তত ভালো হলো আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মানে ড্র করতে পারবেন, আইডেন্টিফাই করতে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ভুলে গেছি, সেটা হচ্ছে যতবার এই জোনটা টাচ করবে আমি ম্যাক্সিমাম টাইম ট্রাই করব, ধরেন এই জোন থেকে না, এই জোন থেকে আমি লেটস সে ওকে, এই জোন থেকে আমি একটা জোন একটা রেজিস্ট্যান্স ড্র করার ট্রাই করছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি একুরেটলি কতটুকু থেকে কতটুকু পর্যন্ত রাখবো, এটার জন্য বেসিক একটা ব্যাপার, সেটা হচ্ছে ধরুন আমি এখন 4 আওয়ার টাইম ফ্রেম, হ্যাঁ, আমি ট্রাই করব যে এই যে আমার লাস্ট ক্যান্ডেলের উইক আর এর আগের ক্যান্ডেলের স্টার্টিং জোন, মানে এই মাথাটা থেকে একদম এই পর্যন্ত এই পুরোটাকে কভার করে রাখার ট্রাই করব। তার মানে এই পুরোটা হলো আমার একটা জোন। আর এ হচ্ছে ব্যাপার, আমার কঠিন কিছু না, সিম্পলি। সো এই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো হোপফুলি মেইন যে দুইটা ব্যাপার, কোথায় ড্র করব যেখান থেকে প্রাইস রিভার্স নিছে, আর যেই পয়েন্টগুলোতে হলো যেই জোনটাতে আপনার বেশি টাচ করতে পারে সেই জোনগুলো আমি আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে ওই জোনগুলোরে ওই 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 জায়গাটাতে হলো জোনটা ড্র করার ট্রাই করব। ওকে, হাউ টু ড্র করতে হবে যেন আমার এই যে জোনটা ড্র করলাম সেখানে যেন আমার যে কয়টা প্রাইস আমার এখানে কাছাকাছি আসছিল, জোনের কাছাকাছি প্রত্যেকটা প্রাইস যেন টাচ করে। ওকে, আর এইখানে আরেকটা ব্যাপার, ধরেন আমি এইখানে যে হলো জোনটা ড্র করছি একটা সাপোর্ট ধরেন অথবা রেজিস্ট্যান্স বলেন যাই বলেন, তো এখানে আমি ট্রাই করব যে এই যে ক্যান্ডেল এই পুরো ক্যান্ডেলটা যেন ব্লক করে, মানে এখানে পুরো যে জোনটা এখানে উপরে উইক সহ নিচের উইক। কারণ এখানে যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যাই, হ্যাঁ, সো ডেইলি টাইম ফ্রেমে আমার পুরোটা হলো একটা ক্যান্ডেল, সো আমি এই পুরো একটা ক্যান্ডেল ধরে ধরে হলো এই পুরো আমার একটা জোন। সো এভাবে হলো আমরা ড্র করার ট্রাই করব। আর এই যে দেখেন যে ব্যাপারটা বলার ট্রাই করছিলাম যে কিভাবে ড্র করবো, যে এই যে নিচে যেই হলো পুরো একটা ক্যান্ডেল, এই পুরো একটা ক্যান্ডেলটা নিয়ে হলো আমি জোনটারে ড্র করার ট্রাই করব, এর উপরেও না এর বাইরেও না। ওকে, এই জোনটা আমার আসলে ডে টাইম ফ্রেমের জন্য না, এই জোনটা হয়তো হয়তো হোপফুলি দেখি, হ্যাঁ এই জোনটা হচ্ছে আমার 1 আওয়ার টাইম ফ্রেমের জন্য। সো এখানে পুরো ক্যান্ডেল নিয়ে হলো আমি জোনটা ড্র করার ট্রাই করছি। সো এই হলো ব্যাপার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আর এই জোনটাতে যখন হলো একবার মানে এই জোনের কাছাকাছি আসলো, তখন এই এই পয়েন্টের জন্য এই জোনটা আমার ছিল রেজিস্ট্যান্স, নিচে আসলো ব্রেক, এই জোনটা ব্রেকডাউন হলো, উপরে একটা জোনে গেল, তারপর আবার রিটেস্ট নিল, এই যে প্রাইস এই পয়েন্টের জন্য আমার এই জোনটা একটা সাপোর্ট, হ্যাঁ, এই জোনটা এই পয়েন্টের জন্য একটা সাপোর্ট, এই জোনটা এই 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 পয়েন্টের জন্য এই জোনটা রেজিস্ট্যান্স। সো এভাবে আমরা হলো বোঝার ট্রাই করবো। দেন আরেকটা জিনিস, এই যে এইখানে এই যে দুইটা জোন, হ্যাঁ, এই এই যে পুরো ব্যাপারটা আমি এখানে এতটুকু ব্যাপার, হ্যাঁ, এই এতটুকু ব্যাপার একটা জিনিস দেখেন যে এইখানে উপরের যে হলো রেজিস্ট্যান্স আর নিচের যে সাপোর্ট এত বেশি রেসপেক্টেড হয়েছে যে উপর থেকে এই জোনটা ব্রেক করে নাই, নিচে থেকেও এই সাপোর্টটা ব্রেক করে নাই, কিন্তু যখন ব্রেক করছে তখন সুন্দর একটা রিটেস্ট নিয়ে প্রাইস নিচে গেছে। সো সিম্পল, এই হচ্ছে ব্যাপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স।